চকলেট ঠান্ডা লাগা হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মি পাপড়ি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কোথায় চলে যাচ্ছি বলেন তো? আর বুঝেই গিয়েছেন আপনারা আজকে এটা কি নিয়ে ব্লগ। আজকে হচ্ছে 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের শিল্পকলায় মেলা বসছে, একদিনের মেলা। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছি, দেখতে গিয়েছি মেলা কিরকম হয়েছে। আমরা সব কাজিন ফ্রেন্ডরা মিলে। আর নারী উদ্যোক্তা মেলা যেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ আমরা যাদেরকে অনলাইনে সবসময় দেখি তাদেরকে অফলাইনে দেখার সুযোগ হয়ে যায়। পরিচিত সুন্দর সুন্দর উদ্যোক্তা আপুদের সাথেও দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। এবং আমাদের সাথে অনেকেরই এমন অ্যাড আছে যাদেরকে আমরা সামনাসামনি দেখি না, শুধু তাদেরকে ফেসবুকে দেখি, ছবিতে দেখি, স্টোরি দেখি। তাদের সাথেও আমাদের মিট আপ হয়ে যায় এসব মেলার উসিলায়। তাই আমি এসব মেলা মিস দিই না, মানে যাবোই। আমার এসব মেলা খুবই ভালো লাগে। তাই আমি আজকেও চলে আসছি শিল্পকলায় বিজয় মেলা দেখার জন্য, ঘোরার জন্য। ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে। একা একা কিন্তু মেলায় ঘুরতে একটু মজা নাই। আর আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম। মেলাটা কিন্তু বেশ বড় ছিল। স্টল ঘুরতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি খাওয়া যায়, কি নেওয়া যায়। আর এই কিউট আপুটাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবো। তারপরে এই স্টলে এসে আমি থেমে গেলাম, কারণ এখানে অনেক রকমের আচার ছিল যেটাতে আমার খুবই লোভ লাগতেছিল। আর এখানে বিভিন্ন রকম পিঠা, চকলেট ছিল। এখানে দাঁড়ায় একটু গান বাজনা দেখতেছিলাম, একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু আমি ব্লগ বানাচ্ছি। আর বিভিন্ন স্টল ছিল, প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছি আর আমরা হাসি ঠাট্টা করতেছিলাম। এটা ছিল সিনথিয়াপুর স্টল, কেকের স্টল। এখানে এসে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। আর এটা ছিল ফুচকা স্টল, যেখানে অনেক পরিমাণ ভিড় ছিল। ভাবছিলাম খাবো, বাট এত ভিড় দেখে আর খাওয়া হয় না। আর যত সময় যাচ্ছে তত মানুষ বাড়তেছে। তো আমরা বেশিক্ষণ থাকি নাই, ঘুরে টুরে শেষ। তারপর আমরা দাঁড়ায় অনেকক্ষণ কথা বলতেছিলাম, ছবি ভিডিও তুলতেছিলাম, কারণ আমাদের অনেকদিন পর দেখা হয়েছে। তারপর সাইমা আপুর সাথে অনেকক্ষণ দাঁড়ায় কথা বললাম। তারপরে মনে পড়লো যে আমরা এখনো সেলফি তুলি নাই, পরে সেলফি তুলতেছিলাম। তারপর আমি আমার ব্লগের জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। খুব তাড়াতাড়ি মেলা ঘোরা শেষ। তো আমরা দাঁড়ায় কথা বলতেছিলাম। আর যত সময় যাচ্ছে মানুষ আরো বাড়তেছে, কারণ সন্ধ্যার পরেই ভিড় বেশি হয়, মানুষ আরো আসতেছে। 16 ডিসেম্বর বিজয় দিবস মেলা বলে কথা, সবাই তো ঘুরতে বের হবে আর সবাই তো আসবেই, আমি নিজেও আসছি। আর এখানে একটা দুইটা ফটো বুথ ছিল, সবাই ছবি তুলতেছে। তারপর আমরা একটু ছবি ভিডিও তোলার জন্য, ভিড় থেকে বের হয়ে আসার জন্য একটু পার্কে আসছি, যে একটু ঠান্ডা বাতাস খাই। কিন্তু আজকে কিন্তু পার্কেও মানুষ ছিল, খারাপ না, অনেকই ছিল। সবাই ছবি ভিডিও তুলতেছে, বসেছিল। অনেকদিন পর আজকে পার্কে আসছি। আর পার্ক কিন্তু অনেক সুন্দর করছে, আগের থেকে অনেক উন্নতি করছে। এটা দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমরা কিছুক্ষণ আড্ডা উড্ডা দিয়ে আবার মেলায় গেলাম, ভেলপুরি খাওয়ার জন্য আবার মেলায় ঢুকছিলাম। তো আবার ঘুরে ঘুরে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দেখতেছিলাম। তখন অনেক 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 মানুষ ছিল, আর খুবই ভালো লাগতেছিল। অনেক পরিচিত আপুদের সাথে দেখা হয়েছে। আমার পরিচিত আপুদের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। আমার ফ্রেন্ড লিস্টের প্রত্যেকটা আপু এত সুন্দর, এত জোস। আর প্রত্যেকটা আপুই এক একটা মানে আমার ফ্রেন্ড লিস্টের যাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল বলেন, জুনিয়র সিনিয়র, সবাই এত মিশুক, এত মিষ্টি, আমার থেকে অনেক ভালো লাগে। তারপর আমি সাবেরা কিচেন থেকে একটা পিঠা নিই, পিঠা খাই, পিঠাটা মজা ছিল। তারপর আমরা সবাই মিলে ঝালমুড়ি খাই, আর ঝালমুড়িটাও বেশ মজা ছিল। খাওয়া দাওয়া শেষ, মেলায় ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব বাসায়। এই একদিনের বিজয় মেলার ব্লগ ভিডিও আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যতটুকু পারছি আপনাদের দেখানোর ট্রাই করছি। এখনকার নারীরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, নিজের পায়ে দাঁড়ানোর ট্রাই করতেছে বিজনেসের মাধ্যমে। আসলে এগুলো দেখলে খুবই ভালো লাগা কাজ করে। যাদের সামনে আমার এই ভিডিওটা যাচ্ছে সবাই একটা করে হাই লিখে যাবেন, একটা কমেন্ট করে যাবেন, এত মনে হিংসা রেখে লাভ আছে। ওকে ব্যাকে ভালো থাকেন, সুস্থ থাকেন, ব্যাকের আল্লাহ হাফেজ, টাটা।